এই দেখেন ট্রেনটা যে আসতেছে, কি পরিমাণ লোক, ভিতরে ধরেন যে ফুল, উপরেও ভরপুর লোক, তাও নাকি বাংলাদেশের ট্রেনে লাভ হয় না, ট্রেন লসে চলে। তাহলে আর লাভটা কীভাবে হবে? ফুল লোক নিয়েও যদি লাভ না হয়, তাহলে তো আর এই রেল ব্যবস্থা না থাকাই আমার মতে ভালো। এ থেকে প্রাইভেট পাস সিস্টেম দিয়ে দেও, যেহেতু বাংলাদেশের লসই গণতে হয়। লস গনার কোনো কারণ দেখতেছি না, এত পাবলিক দেখেন, ফুল ট্রেনটা ভরা পাবলিকে, তাও নাকি ট্রেন লসেই চলে বাংলাদেশে। মানে এত পরিমাণ দুর্নীতি। আর ট্রেনের দুর্নীতিটা কেমন জানি আমার কাছে লাগে যে সরকার এটা করতেছে, এটা সবই জানে সরকার। সরকার কি, সাধারণ যে কেউ জানে যে রেলের মধ্যে এত পরিমাণ দুর্নীতি, তা ওইটারে ঠিক করার কোনো উদ্যোগও নেয় না, কিছু না। শুধু এই দেশের টাকা নষ্ট করতেছে, অবৈধভাবে পাচার করতেছে। মূলত আগে যে সময় পাকিস্তান আসছিল, বাংলাদেশ পাকিস্তান একা ছিল, তখন আমাদের বাংলাদেশের টাকা পাচার হয়ে পাকিস্তান যেত। এখন যুদ্ধের পর শুধু পাকিস্তানের নাম বদলে কানাডার, মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, টাকাই সেমই পাচার হয়। আগে চাকরি পাইতো পাকিস্তানিরা, এখন চাকরি পাই দেয় সরকার ক্ষমতায় থাকে তার নেতাকর্মীরা। মানে শুধু দেশের নাম চেঞ্জ হয়েছে, কার্যকলাপ একই আছে, সব কিছু এক। মানে কোনো আমার মতো কোনো ব্যবধান নাই যে পাকিস্তানের সময় পাকিস্তানিরা চাকরি পাইতো, এখন যে নেতাকর্মীরা আছে যে সরকার ক্ষমতায় থাকে ওরা চাকরি পায়। আগে পাচার হয়তো পাকিস্তান টাকা, এখন পাচার হয় ইউরোপ, আমেরিকা এবং এই সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা ভরপুর। এমনকি একবার সুইস ব্যাংকের এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি টাকা সুইস ব্যাংকে রাখা হয়েছে। মানে কি একটা অবস্থা, যাতা অবস্থা।